গত কয়েকদিন ধরে আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইট নিয়ে কাজ করতেছিলাম, অর্থাৎ আমাদের হোম পেজটা কিরকম হবে সেটা জাস্ট আমরা বিল্ড করে রাখছিলাম। সো হোম পেজটা যতটুকু করা হয়েছে ততটুকু থাকুক। এখন আমরা হচ্ছে কাজ করব কটা দিন ব্যাক এন্ড নিয়ে। সো হোম পেজটা সম্পর্কে আমাদের এখানে 10টা ভিডিও আছে, যারা এখনো দেখো নাই সবটা আশা করি দেখে নিবা। কারণ আহ, এই এই কয়টা ভিডিও অর্থাৎ আগামী কয়টা ভিডিও আমাদের হবে ব্যাক এন্ড নিয়ে। এখন ব্যাক এন্ডের কথা যদি আমাদের চলে আসে, তাহলে আমাদের এইখানে মাথায় অনেকই কোশ্চেন আসতে পারে, আমি এখানে ব্যাক এন্ডের জন্য কোনটা ইউজ করবো, রাইট? সেটা হচ্ছে যে দেখো, তুমি এখানে চাইলে তোমার যদি কিছু ডেটা দরকার, এখন তুমি চাইলে তুমি এখানে জ্যাসন প্লেস হোল্ডারে কিছু ডেটা এখানে নিয়ে দেখাইতে পারো। যেমন দেখো, জ্যাসন প্লেস হোল্ডার আছে এখানে, ঠিক আছে? জ্যাসন প্লেস হোল্ডারে গিয়া তুমি এখান থেকে কিছু এখানে ফেক এপিআই বা রেস্ট এপিআই যেটাকে বলি আমরা, ফেক রেস্ট এপিআই তুমি এখান থেকে নিয়ে কয়টা ডেটা তুমি এখান থেকে দেখাইতে পারো। এটা তুমি ইউজ করো তোমার শেখার জন্য, রাইট? সো এখন তুমি যদি চাও যে না তোমার এই ইয়াটা মানে হচ্ছে যে এখানে দেখো কিছু কিছু এখানে ডেটা আছে, তুমি চাইলে এগুলো তোমার সাইডে দেখাইতেই পারো, কোনো সমস্যা নাই। বাট বাট সেটা হচ্ছে কি, যে তুমি যদি চাও যে তুমি এটাকে ইন ফিউচারে কোনো তোমার পার্সোনাল কাজ ইউজ করবা, তাহলে আমি রিকমেন্ড করব এখানে তুমি এটা ব্যাক এন্ড সাইড ইউজ করো। সো যদি কেউ নোট মঙ্গো খুব ভালো পারো, নোট মঙ্গো স্পেস দিয়ে তুমি সেটা ওইখানে সার্ভার ক্রিয়েট করো, সেখান থেকে ডেটাগুলোকে তোমার এখন ফেচ করে তুমি ক্লাস সাইড নিয়ে আসতে পারবা। আর যেহেতু এটা একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করার আমরা প্রজেক্ট করতেছি এখানে, সো আমি পার্সোনালি রিকমেন্ড করি এখানে নোট যে সার্ভারে না যাইয়ে আমরা এখানে সেনিটি ইউজ করব। তো সেনিটি ইউজ করলে হবে কি, তোমার এখানে একটা একটা টুলস বা একটা টেকনোলজি সম্পর্কে জানা হইলো, রাইট? এবং তুমি যদি কখনো তোমার একটা দরকার হয়, একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার হয়, সো পোর্টফোলিওর ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের পোর্টফোলিও যেগুলো যেগুলো করছি সে পোজের সম্পর্কে আমাদের টাইটেল থাকে, ডিসক্রিপশন থাকে, অনেক ইমেজ থাকে। তো সেইগুলো কিন্তু সেটা থেকে আপলোড করে সেইখান থেকে তোমার চাইলে তুমি দেখাইতে পারবা, চাইলে খুব শর্টকাটে জিনিসটা করা যায়। আর এইখানে স্কিমাগুলো লেখা খুব সহজ, তেমন ঝামেলা নাই। আবার এই এপিআই গুলো এখানে আসলে নিয়ে আসা সহজ, ওই এপিআই আসলে নিয়ে আসার জন্য তেমন ঝামেলাও নাই এখানে, ঠিক আছে? সো আমি এই জন্য সাজেস্ট করবো কি যে এখন থেকেই আমি এই সামনে কয়টা ভিডিও করবো স্যানিটির উপরে, তো তুমি সেগুলো খুব কেয়ারফুলি দেখো, ঠিক আছে? এবং তুমি যদি চাও শেখার জন্য শুধুমাত্র, তাহলে তুমি এখান থেকে জ্যাসন ডাটা, এই যে জ্যাসন প্লেস হোল্ডার থেকে তুমি এখান থেকে চাইলে ওদের ফেক এপিআই যেগুলো আছে, ফেক ডেটাগুলো তুমি চাইলে এগুলো ইউজ করতে পারো তোমার শেখার জন্য। আর যদি ভাবো না এটা তুমি ইন ফিউচারে আরো ডেভেলপ করবা বা এটাকে তোমার নিয়ে সামনে আরো অনেক মানে চিন্তা ভাবনা আছে, হুম, তাহলে তুমি এটা চাইলে এখানে আমি যেটা করব, আমি তোমাকে যেটা বলবো তুমি পার্সোনালি এখানে সেনিটি ইউজ করো। তো এই জন্য আমার চলে আসবে সেনিটি ডট এআই তে, সেনিটি ডট আইও, এআই না আইও, আমার বাবার আইও মনে না পড়ে, এই শুধু আই মনে পড়ে কেন জানি। যাই হোক, সো এইখান থেকে সেনিটিটা আমরা চাইলে এখান থেকে পড়তে পারি। সো আমি একটা কাজ করবো এইখানে, সেটা হচ্ছে কি যে যে এখান থেকে আমি এইখান থেকে আমার একটা এখানে বিল করা আছে এই ব্রাউজারটা দিয়ে, সেখানে লগ আউট টগ আউট করতে গেলে লগ ইন করতে ঝামেলা আছে, লগ ইন গেট স্টার্টে ক্লিক করি। এই গেটাসে ক্লিক করলে আমার এইখানে এই যে এইখানে নিয়ে যাবে, রাইট? সো এখানে চেঞ্জ করি এখানে। এখন এইখানে তুমি কোনটা দিয়ে লগ ইন করবো সেটা হচ্ছে বড় কথা। সো এখানে কি আছে আমাদের, সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ গিটহাব। সো তুমি চাইলে গিটহাব দিয়ে করতে পারো, আবার চাইলে গুগল দিয়ে করতে পারো। তো যেহেতু আমি এখানে অলরেডি গিটহাব দিয়ে করছি একটা, সো আমি গিটহাব দিয়ে করবো না, আমি এখানে করবো গুগল দিয়ে। সো এখানে গুগলে গেলাম, আমি এখানে কোনটা সিলেক্ট করব, আমি এখানে হচ্ছে নেক্সট বিষয় 2 সিলেক্ট করলাম, ঠিক আছে? তো সিলেক্ট করার পরে এই যে এখানে আসলাম, এখানে এই যে এখানে হইলো। তো হওয়ার পরে ওরা এখানে এখন বলতেছে কি যে তুমি এখানে একটা প্রজেক্ট বিল করবা, এই যে বেটা হয়ে যা দ্রুত। এই যে এখানে প্রজেক্ট দিছে, এই ফোল্ডারটা এখানে দিছে আমারে। সো এখানে দেখো হোয়াট আর ইউর বিল্ডিং, তুমি এখানে কি বিল্ডিং বিল করতেছো, এখানে অনেক কিছু দেওয়া আছে। সো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, আমি এখানে যেহেতু পার্সোনাল ব্লগ ইউজ করবো, এখানে ব্লগ আছে এখানে। তুমি এখানে কি কি ইউজ করবা, এখানে তুমি রিয়েক্ট ইউজ করতে পারো, বিউ অনেক কিছু ইউজ করতে পারো। আমরা এখানে নেক্সট জেস ইউজ করবো, ঠিক আছে? এগুলো ইউজ করবো। সো হোয়াটস আর ইউ কারেন্ট সিএমএস, এখানে এগুলো কিছু দিলাম না। সো না দিয়ে এখানে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। সো এই টেমপ্লেটটা তুমি এখান থেকে নিয়ে কাজে লাগাইতে পারো। সো আমি এটা এখান থেকে কপি করলাম। সো কপি করার পরে আমার এইখানে একটা ব্যাক এন্ডের সাইট থাকতে পারে, সো আমি এটা ডিলিট দিয়ে দিয়ে দিই, নয়তো আবার ঝামেলা হইবে। তো স্যানিটিতে থেকে এখান থেকে আমরা হচ্ছে এটাকে ডিলিট দিয়ে দেব, প্রজেক্টস ফাইল থেকে ডিলিট দিতে হবে, রাইট? প্রজেক্টস ফাইল থেকে আমরা এখানে আমার আগে একটা করা ছিল, ডিলিট দিয়ে দিই জাস্ট, আর কিছু না। সো তুমি এবার বলবে ভাই ওখানে কি নেই করছে, এই দেখো একটা প্রজেক্ট ছিল এইখানে, জাস্ট ডিলিট দিয়ে দিলাম এটা, আর কিছু না। নতুন করে এখানে সেট আপ করবো।
সো এটা ডিলিট দিয়ে দিলাম এইখান থেকে, ডিলিটটা হয়ে যাক। এখানে আমাদের ক্লায়েন্ট সাইড ছিল এইটা, আর এটা ছিল আমাদের ব্যাক এন্ড সাইড। সো ডিলিট হয়ে যাচ্ছে, অলমোস্ট ডান, কাছাকাছি গেছে আর কি। দ্রুত হস না, একটু এত সময় না, এই তো হয়ে গেছে আর কি। সো আমরা এটা এখান থেকে কপি তো মারছিলাম মনে হয়, কপি মারলাম। কপি মারার পরে এই যে তোমার আবার সেই আসবা কোথায়, সিএমডি তে আসবা। তো এই যে সিএমডি তে গেলাম, সিএমডি তে যাওয়ার পর এখান থেকে আমাদের যাইতে হবে কোথায়, ওই সেই প্রজেক্ট যেখানে রাখা আছে আর কি। সো সিডি, বা আমি এখানে যাবো ডি ড্রাইভে আগে। তো যাওয়ার পরে সিডি দেবো কোথায়, প্রজেক্টস, PRO, প্রো প্রো প্রজেক্টস ফাইলে গেলাম, এইখানে গেলাম, এখানে একটা আছে আর এখানে তৈরি করব, রাইট। সো প্রজেক্টস এর ভিতর এইখানে এখন তৈরি করব। আচ্ছা, তো ওটা এডিট হয়ে গেছে। এখন আমাদের তেমন কোনো এখানে কি করতে হবে, এটা কপি করে নিয়ে আসছিলাম, আবার কপি করলাম, কয়েকবার কপি করছি এটাকে। সো এটাকে এখানে আমি এখানে বসাইলাম, বসাই এইখানে ক্লিক মারলাম। সো মারার পরে এখানে একটু ওয়েট করলে ওরা এখানে কিছু আমাদের কাজ বাজ করতে বলবে, সেটা আমরা করব। এখানে কি হয়েছে আবার, লুক লাইক ইউ অলরেডি হ্যাভ এ Sanity স্টুডিও। আচ্ছা, আমি ওই যে এখানে করা ছিল এই জন্য, গিভেন প্রজেক্ট আইডি নট ফাউন্ড। আচ্ছা, সো এখানে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা দেখি তো, এটা ডকুমেন্টেশনটা দেখি একটু, এখানে প্রজেক্ট আইডি দেওয়া আছে এখানে, এইটা সেটার জন্য ঝামেলা করতেছে আর কি। তো আমরা এখানে যেটা করতে পারি, যে Sanity ডকুমেন্টেশন দেখি, Sanity ডকুমেন্টেশন। সো দেখি ওরা এখানে কি বলে, আমরা তোদের ডকুমেন্টেশনটা পড়ি। গেটিং স্টার্ট গেলে ওভারভিউ, গেটিং স্টার্ট। সো গেটিং স্টার্টে গেলে ওরা বলতেছে কি, কই গেল যে, ও আচ্ছা, ক্রিয়েট প্রজেক্ট। এখানে গেলে বলছে যে এই জিনিসগুলা তুমি এখান থেকে একটু, আমরা এইটাই কপি মারি, কপি মারিলাম। কপি মারার পরে এখানে আসিলাম, এখানে বসাইলাম। এবার তার প্রজেক্ট কিছু নাই, Sanity প্রজেক্ট। সেটার নাম দিয়ে দেয়, এখানে নাম দিতে পারি, কি দেবো, যেটা নাম দিলাম সার্ভার সাইট, সার্ভার সাইট। আচ্ছা, এইবার দেখি কি হয়। ওইখানে ওটা দেওয়া তো ভুল হয়ে গেছে, এখানে দেওয়াটা ভুল হয়ে গেছে একটু। আচ্ছা, প্রজেক্ট পাথ সার্ভার সাইট, হ্যাঁ ঠিক আছে। টাইপ স্ক্রিপ্ট ইউজ করবো, নো, টাইপ ইউজ করবো না। এরপরে কি বলে আর দেখি, এখানে এনপিএম, অবশ্যই এনপিএম। এগুলো কেয়ারফুলি দেখতে হবে তোমাকে অবশ্যই, হয়তো এখানে ভুল হয়ে যেতে পারে মাঝে মধ্যে। সো এখানে একটা জিনিস চাওয়ার কথা, আমার কাছে চাই না, তোমার কাছে চাইতে পারে। সেটা হচ্ছে কি, যে এখানে প্রথমত তুমি যখন দিবা তখন এখানে চাইবে যে ক্রিয়েট নিউ প্রজেক্ট বা এটা কিছু একটা চাইবে। সো এখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট দিবা। তারপর হচ্ছে আর চাইতে পারে কি, আর কিছু আর কথা না, এখানে যদি কপি করে নিয়ে এসে বসা, তাহলে এগুলাই চাই আর কি, আর কিছু আর কথা না। সো এরপর আমরা এইটা ওপেন হতে থাকুক, আমরা এখানে দেখি আর কি কি জিনিস এখানে আছে আমাদের। সো এটা করার পরে আমরা এখানে বলছে ক্রিয়েট অ্যাকাউন্ট, সিলেক্ট লগ ইন প্রোভাইড ফ্রম দ্য লাস্ট লিস্ট অফ অপশন অ্যান্ড কনফার্ম উইথ ইন্টার। এখানে লগ ইন করতে হইবে, সুইজেন পাথ, আউটপুট পাথ, সেটা এখানে দিতে হবে, অ্যান্ড ওয়েট এ বিট। আচ্ছা, এরপরে কি করতেছি, এখানে যদি মানে এখানে লোকাল রান করার জন্য সিডি Sanity প্রজেক্ট যাইতে হবে, তারপরে এখানে এনপিএম রান দিতে হবে, তাহলে আমাদের লোকাল হচ্ছে যাতে রান হবে। এখন আমরা যে আমাদের নেক্সট যেটা ছিল সেটা কিন্তু 3000 যে রান হয়েছিল, এখানে রান হবে কত, 3333 আমাদের রান হবে। সো এইটা এইখানে বলছে আর কি, আর তেমন কিছু বলেন নাই। ওকে, সো এখানে এটা হইতে থাকুক। সো এরপর এইখানে কি আছে, আর Sanity অ্যাকাউন্ট, Sanity প্রজেক্ট, Sanity স্টুডিও, যাই হোক এগুলো এখানে দেখবো। এখন এইখানে মেইন বিষয় হচ্ছে স্কেমা তৈরি করা। সো তুমি যদি এখানে যে নোড মঙ্গোস এক্সপ্রেস যদি দিয়ে যদি তুমি এখানে প্রজেক্ট বানাও, তাহলে তোমাকে এখানে স্কেমা লিখতে হয়, প্রজেক্ট অবশ্যই স্কেমা লিখতে হয় আমাদের, রাইট। সো আমাদের এই Sanityটা ইউজ করা সেটা সব থেকে বড় সুবিধাটা কি, এখানে স্কেমাগুলো লেখা খুব সহজ। আচ্ছা, সো এরপরে এইখানে আর কি আছে আমাদের, যে কিভাবে স্কেমা লিখতে হবে, যে দেখো যে ক্রিয়েট স্কেমা, ঠিক আছে। সো স্কেমা লেখার জন্য আমাদের যেটা করতে হবে, যে যখন আমরা এখানে রান যখন করব, সো আমরা এখানে ফাইল দেখবো যে স্কেমাস লেখা আছে, এখানে এরকম ফাইলগুলো আসবে, রেডমি নোড মডিউলস প্যাকেজ জেসন, তারপরে sanity.cli জেসন, sanity config js, সো এরকম ফাইল কিছু আসবে। আসার পরে আমরা এইখানে যেটা করব, আমরা এইখানে আসবো, আসার পরে আমাদের এইখানে ফাইল তৈরি করতে হবে একটা। সো এইখানে আমরা দিয়েছি কি, যে
create a new file inside the schemas folder and call it page.js. সো আমরা এখানে বানাবো ব্লগ ওয়েবসাইট, তাহলে আমরা এখানে কি দিতে পারি, যে blog.js দিতে পারি বা post.js দিতে পারি, একটা এখানে সামথিং লাইক নাম দিলে হইলো এখানে। তারপর ওই ফাইলটা ওপেন করো, ওপেন করার পরে এতটুকু জিনিস তোমাকে ওইখানে কপি করে বসাইতে হবে। বসানোর পরে এখন তুমি একটা ফাইল বানাইছো, কিন্তু ওইখানে কি নাম দিয়ে বানাইছো, যে page.js বা blog.js দেন আমি দেওয়ার না কেন দিয়ে এখানে বানাইলা। বানানোর পরে এই ফাইলটাকে তোমার এখন আবার কি করতে হবে, রান করতে হবে, অ্যাক্সেস নিতে হবে। সো আমরা যখন npm রান dev যখন দেই তখন সেটা রান হয়, কিন্তু আমাদের index.js টা কিন্তু রান হয়। তো ওইখানে যাইতে গেলে আমার যেটা করতে হবে শুরুতে সেটা হচ্ছে কি, যে এই ফাইলটাকে ইম্পোর্ট করে আমাদের এই যে index.js এ ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলে তখন সেটা কিন্তু আমার এইখানে রান হয়ে যাবে। সো এডিট এন্ড পাবলিশড কন্টেন্ট, পাবলিশ কন্টেন্ট দিতে পারে এইখানে। সো আমার স্যানিটি স্টুডিও দেখি, স্টুডিওতে কি কি জিনিস আছে এইখানে। সেটআপ এন্ড ডিপ্লয়মেন্ট, এই যে এখানে সেটআপ করতে হবে, এখানে আমাদের কনফিগারেশন আছে। তো এই কনফিগারেশনে কি কি আছে দেখি তো। কনফিগারেশন এপিআই রেফারেন্স, সেগুলো আমাদের লাগবে না, আমাদের এই যে এই জিনিসগুলো আমার এখানে থাকবে। প্রজেক্ট আইডিয়া তো ডাটা সেটের প্রোডাকশন, সেগুলো আমাদের অটোমেটিক পাওয়ার কথা। তারপরে এখানে কি হয় নাই, এইবার হয়েছে। তো হইলে আমরা এখন সিডি দিব, সিডি দিয়ে মাই অ্যাপ সার্ভার সাইডে গেলাম, এটাকে কোড ওপেন করে দেই। ওই বেটা কমা দিছিলাম ভুলে, তাও এই জন্য এরকম আসছে। এটা কমা হবে না, এটা হবে এখানে ডট হবে আর কি। ডোন্ট সেভ, এখানে বাদ দিয়ে দেবে, আমি এখানে কমা দিছিলাম ভুলে। এখানে হবে কি যে কোড ডট হবে। এইবার দেখি, এই যে এখানে আসছে। সো আসলে এটাকে একটু বড় করে এইখানে তাহলে দেখতে পারবা। সো ওইখানে যেরকম ডকুমেন্টেশনে বলা ছিল দেখ এখানে কিন্তু সেরকমই আসছে, যে ফাইলগুলো এখানে তো চলে আসছে আমাদের সবকিছু। সো এটা এইখানে থাকলো, আমরা এই যে স্কেমাসের আন্ডারে এইখানে আমরা সবগুলো আমাদের স্কেমা তৈরি করব। সো স্কেমা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সিনারিটি স্টুডিও রান করতে হয়, সেটা নিয়ে আমাদের আরো বিস্তারিত কথাবার্তা যা আছে সবকিছু বলা শুরু করব নেক্সট ভিডিও থেকে। সো রান ডেভ দিয়ে রাখলাম আমরা, দিয়ে রেখে এখানে লোকাল হোস্ট 3000 রান হবে এটা, এই বেটা রান হয়। সো এই যে লোকাল হোস্ট 3000 রান হয়েছে, এই লিঙ্কটা কপি করে তুমি যেখান দিয়ে করছিলা না, এই যে এইখান দিয়ে করছিলা, রাইট, এইখান দিয়ে করছিলা। সো এখানে এটাকে এখানে বসাই, দেখো কি অবস্থা হয়। রান না হইলে আমরা পরের ভিডিওতে এটা রান করে ফেলবো। এই ভিডিওটা আমাদের টাইম শেষ হয়ে গেছে, অলরেডি 12 মিনিট হয়ে গেছে। সো রান না হলে সমস্যা না, রান করে ফেলবো আগামী মানে এই পরের ভিডিওটায়, কোনো সমস্যা নাই, রান নাও হইতে পারে। এটা এইবার বলছে রান না হইতে, যাই হোক সমস্যা নাই, এটা সমস্যা নাই, এটা ফিক্স করে ফেলবো আমরা। আমি আগেই বলছি রান না হইতে পারে। যাই হোক এই ভিডিওটা এখানেই থাকলো, তুমি জাস্ট এতটুকু করো, তুমি এখানে সিনারিটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলো, আর রান কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট ভিডিওতে।